সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানিয়ে সাথে আছে আমি ডালিয়া খান। আজকের আশুরার রোজার বিষয়ে দুটি কথা নিয়ে আমি হাজির হয়েছি। কথা হচ্ছে একটি রোজা রাখার সুন্নত। পবিত্র আশুরা উপলক্ষে দুটি রোজা রাখার সুন্নত। রোজা রাখার পদ্ধতি হলো মহরমের 9 থেকে 10 কিংবা 10 থেকে 11 তারিখ রোজা রাখা। মুসনাদ আহমদ হাদিস 2154। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আশুরার দিন রোজা রাখো এবং তাতে ইহুদিদের বিরোধিতা করো। আশুরার আগে একদিন বা পরে একদিন রোজা রাখো। সহিহ ইবনে খুজাইমা হাদিস 2095। 2 নম্বর হচ্ছে শিশুদের রোজা রাখানো। রুবাইয়্যিত বিনতে মুআওয়াজ রাহমাতুল্লাহি আলাইহি সাল্লামের বর্ণনা থেকে পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার দিন সকালে আনসার সাহাবীগণের গ্রামগুলোতে দুধ পাঠিয়ে ঘোষণা দিয়ে বলেন, যে ব্যক্তি সকালে কিছু খেয়ে ফেলেছে সে যেন বাকি দিন না খেয়ে রোজা পূর্ণ করে, আর যে ব্যক্তি না খেয়ে আছে সে যেন অবশ্যই রোজা রাখে। রুবাইয়্যি বলেন, এরপর আমরা নিজেরা রোজা রাখতাম এবং আমাদের শিশুদেরও রোজা রাখতাম। তাদের তখন তুলা দিয়ে বানানো খেলনা দিতাম। কেউ খাবারের জন্য কাঁদলে তাকে ইফতারি পর্যন্ত খেলনা দিয়ে ব্যস্ত রাখতাম, যেন তারা রোজাটি পূর্ণ করতে পারে। সহিহ বুখারী হাদিস 1960, সহিহ মুসলিম হাদিস 1136। পবিত্র আশুরার দিনে রোজাদারদের ইফতার করানো অনেক সওয়াবের কাজ। সম্ভব হলে আশুরার দিনে নিজের রোজা রাখার পাশাপাশি রোজা পালনকারীদের ইফতার করানো উত্তম। সবাইকে ধন্যবাদ।